আমি আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি এই এই প্রপার্টিটার অবস্থা। এটা একটা প্রথমত এটা একটা হেরিটেজ প্রপার্টি। এটা অনেকটা পুরনো একটা দৃষ্টিনন্দন চট্টগ্রামের একটা ঐতিহাসিক প্রপার্টি এই প্রপার্টিটা, এবং এটার মেনটেন্যান্সের অভাবে এটার আসলে স্ট্রাকচারাল অনেকগুলো ইস্যু হয়ে গেছে। আমি যেটা চোখে দেখলাম, একেবারে যেটা চোখে পড়ছে সেটা বলছি, স্ট্রাকচারাল ইস্যু আছে, এবং সুতরাং এই স্ট্রাকচারাল ইস্যুগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার। কারণ স্ট্রাকচারাল ইস্যু না করে এখানে রেনোভেশনের কোনো সুযোগ এখানে নাই। এটাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে। এবং এটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের এই জায়গায় মৃত্যু হয়েছে, তার জাদুঘর এখানে, তার স্মৃতি ধরে রাখার চেষ্টা হয়েছে এখানে, এবং এটার গুরুত্ব এই জন্য আরও বেশি। একদিকে হচ্ছে এটা একটি হেরিটেজ প্রপার্টি, এটা আমাদের ধরে রাখা দরকার। আমাদের দেশের খুব বেশি হেরিটেজ প্রপার্টি দেশে কিন্তু নাই, যেগুলো আছে এগুলো আমাদের মেনটেন করে ধরে রাখা দরকার। তার উপরে আরও গুরুত্ব হচ্ছে এখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের মৃত্যু এখানে হয়েছে, তাকে এখানে হত্যা করা হয়েছে, এবং তার স্মৃতি এখানে বিজড়িত বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে একটা আবেগ এর ব্যাপার আছে। এই জায়গার একটা গাম্ভীর্যের ব্যাপার আছে, এই জায়গার একটা দৃষ্টিনন্দন অবস্থান আমাদের সৃষ্টি করার বিষয় আছে। তো আমি মনে করি প্রথম যেটা, এটার যে স্ট্রাকচারাল যে ইস্যুটা আছে, ইমিডিয়েটলি এটা অনেক দেরি হয়ে গেছে। আমি দেখি আমার যেটা মনে হচ্ছে, এটা ইমিডিয়েটলি এটার একটা আমার স্ট্রাকচারাল ইস্যুটা করে পরবর্তীতে এটা জাদুঘর হিসাবে যেটা আগে ছিল, এটা করতে গেলে স্ট্রাকচারাল বিষয়টাকে অ্যাড্রেস করার পরে বাকি পরিবর্তনগুলো এখানে আনতে হবে ক্রমান্বয়ে। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি এর সাথে কথা বলবো, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী যারা আছেন এবং দায়িত্বে যারা আছেন, জাদুঘরের সাথে কথা বলবো। এটার একটা ইমিডিয়েট একটা স্টেপ নেওয়া দরকার, এবং স্ট্রাকচারাল ইস্যুটা অ্যাড্রেস করে জাদুঘরের যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে সঠিকভাবে আবার এটাকে পুনঃস্থাপন করতে হবে, যার মাধ্যমে এখানে তো অনেক ভিজিটার অলরেডি ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এটা ভিজিটার আসার মতো অবস্থান নেই। স্ট্রাকচারাল অবস্থাটা এত খারাপ হয়ে গেছে, এবং যে কোনো সময় একটা যদি ভূমিকম্প হয় কিংবা কোনো ধরনের, কিন্তু এটার জন্য এই জায়গাটার জন্য একটা থ্রেট রয়ে গেছে। তো এটার একদিকে হচ্ছে এটা একটা আমাদের হেরিটেজ প্রপার্টি, স্বাধীনতার ঘোষকের এখানে মৃত্যুবরণ করেছে। এই স্মৃতি অম্লান বাংলাদেশের মানুষের জন্য, আগামী ইতিহাসের জন্য ধরে রাখতে হবে আমাদেরকে। সুতরাং জাদুঘর হিসেবে এটার আবার পরিপূর্ণতা দিতে গেলে এটাকে স্ট্রাকচারাল বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী উপদেষ্টা আসছিলেন এখানে, বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে, কিন্তু হয়নি। 12 বছর পরেও কিন্তু বিএনপি সরকারের এখনো কোনো উদ্যোগ দ্রুত নেয়নি, কারণ যেগুলোর মধ্যে ভেঙে যেতে পারে না। এই জন্যই তো এখানে আমার এখানে আসা, এবং আমার মনে হয় মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী এই মাসের শেষে 24 তারিখ এখানে আসছেন, এবং এটার একটা দ্রুত প্রতিকার আমাদের করতে হবে। এটা এইরকম একটা হেরিটেজ প্রপার্টি, বিশেষ করে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে। এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে, এবং এটার ইমিডিয়েট সংস্কারের মাধ্যমে এই প্রপার্টিকে ধরে রাখতে হবে। জাদুঘরকে আমাদের তার সঠিক পরিপূর্ণতা দিতে হবে, যাতে করে আমাদের দুটো কাজে আমরা একসাথে করতে পারি। না, এটার প্রতি বললাম তো, এটার প্রতি কোনো গুরুত্বই দেওয়া হয়নি। যেভাবে স্বাধীনতার অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যাদের সত্যিকার অর্থে যারা স্বাধীনতা যুদ্ধে সম্মুখভাবে যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, স্বাধীনতার যুদ্ধ করেছে, অনেকের তো মূল্যায়ন হয়নি। সুতরাং আজকে আমাদের সকলকে মূল্যায়ন করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।